নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন ভোর 5:30 মতন বাজে। আমি এত সকালে কোনোদিনও কিন্তু ভিডিও করিনি। তো আজকে উঠেছি, দেখো চারিদিকটা কিন্তু খুবই মেঘলা। তো আজকে আমার সকালে কারণ ভিডিও করি না, আমি ছুটির দিনেই ভিডিও করি, তাই জন্য তোমাদের আমি রোজ ভিডিও দিতে পারিও না। কারণ আমার সকালে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। তোমাদের দাদা অফিস যায় 7:30টার মধ্যে বেরোয়। তো তার মধ্যেই আমাকে এখানে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। তো সেই জন্য আমার অত তাড়াহুড়োতে আমি কোনো ভিডিও করতে পারি না। তো আজকে ট্রাই করছি, জানি না তোমাদের কেমন লাগবে। তো দেখো, এখানে আমি একটু লাউ বসিয়ে দিয়েছি একটু। আর এইসব যদি লাউ করি, এগুলো করি সকালবেলা, যেহেতু আমার তাড়াহুড়ো থাকে, তুমি আগের দিনই এগুলো কেটে রাখি। কারণ সকালবেলা কেটে রান্না করা 45 মিনিট 1 ঘন্টার মধ্যে সেগুলো অসম্ভব। তাই জন্য আমি আগেই রাতেই কিছু সবজি কেটে আমি ফ্রিজে রেখে দিই। তো এখানে আমি তোমাদের চেষ্টা করছি যে আজকে এই তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করা। জানি না তোমাদের ভালো লাগবে কি না। তো যদি ভালো লাগে কিন্তু জানিয়ে। তো এখানে লাউটা আমি নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। তো এই দেখো হয়েও গেছে। তো মেয়ে তো জানোই, বলি তো তোমাদেরকে, মেয়ে কোনো রকম সবজি খেতে চায় না, তাও জোর করে খাওয়ানো হয়। তো এখানে আমি লাউটা করেও নিয়েছি। এই দেখো হয়ে গেছে। তো এবার আমি করবো হচ্ছে অমলেট কারি। তো একটু অমলেটগুলো করে নেবো। আর তোমাদের দাদার আর আমার অমলেটের মধ্যেই শুধু পেঁয়াজ আর লঙ্কা দেবো। কারণ মেয়েদের অমলেটের মধ্যে পেঁয়াজ দেবো শুধু, কারণ লঙ্কা দেবো না। ওরা তো লঙ্কা করলে তখন বলবে ঝাল ঝাল লাগছে। কিন্তু ফুচকার দোকানে যখন যাবে তখন কিন্তু যত ঝালই দিই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু তখন যদি জিজ্ঞাসা করি কী রে ঝাল লাগছে, তখন কিন্তু বলবে যে না, কারণ জানে আমার কাছে খাবে ঝাল বলবে। আর বাড়িতে তরকারিতে ঝাল 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 বলবে খালি। তো চলো, ওদের অমলেটগুলো এবার করে নিই। এইখানে আমাদের অমলেটগুলো করছি, এগুলোকে আবার দুভাগ করে রাখতে হবে, না হলে মিশে গেলেই মুশকিল। আর ওদেরগুলো গোটা রাখতে হয়। তো চলো এবার ওদের অমলেটগুলো করে নিই। তো এখানে দেখো সব কটা অমলেটই করে নিয়েছি, ওদেরগুলো গোটা রেখেছি আর আমাদেরগুলো পিস করে নিয়েছি। আর বললাম না সকালে এত তাড়াহুড়ো থাকে। এখানে পেঁয়াজটা আমার লালও হয়ে গেছে, আর আদা রসুন আগের দিন বেটে রাখবো, ফুরিয়ে গেছে, সেটা আর ভুলে গেছি। তো একটু আদা রসুনটাকে পেস্ট করে নিলাম, আর একটু টমেটো দিয়ে লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নেবো। দিয়ে এবার আমি যেহেতু তাড়াহুড়ো থাকে, তাই জন্য আমি কী করি, আলুটাকে, ডিম যদি সেদ্ধ করে করি তো ডিম আলু দুটোকেই একসাথে সেদ্ধ করে নিই। আর আজকে যেহেতু অমলেট করছি, তো শুধু আলুটাকেই একটু প্রেসারে স্টিম দিয়ে নিয়েছি। কারণ যদি আলু এমনি করি তাহলে অনেকটা টাইম লেগে যাবে। আর যেহেতু মানে তোমাকে 7:30টার মধ্যে দাদা বেরোয়, তোমাকে 7টার মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ এগুলো তো ঠান্ডা না করে তো আবার নিয়ে যাওয়া যাবে না, না হলে সব নষ্ট হয়ে যাবে। তো চলো, এখানে আমি বসিয়ে দিয়েছি তরকারিটা। এবার তোমাদের দাদাকে একটু কিছু ফল, ওই নাশপাতি, পেয়ারা, একটু শসা কেটে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দিই। কারণ এগুলো সবই হাতের সামনে দিয়ে দিতে হয়। ব্যাগ গুছিয়ে নেয়, নাহলে একটা টিফিন কোটো ভুলে গেলেই সেগুলো আবার থেকে যায় বাড়িতে। তো এখানে দেখো আমার হয়েও গেছে। তো একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। তো যেহেতু বললাম তো আলু সেদ্ধ করে নিই, তো টাইম খুব একটা লাগে না। এবার এগুলোকে ঠান্ডা করতে দেবো। আর দেখো অমলেটগুলো একদম জুসি হয়ে গেছে, এর মধ্যে ঝোল ঢুকে, এত সুন্দর খেতে লাগে এই অমলেট কারিগুলো।
এই দেখো, দেখেছো? দেখেই কিন্তু এগুলো ভাতে দিয়ে ভাতের সাথে অপূর্ব সুন্দর খেতে লাগে। আর এদিকে তোমাদের দাদার বললাম না, খাবারগুলো আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, তো এইগুলো এবার দিয়ে দেবো। আর ঠান্ডা করে না দিলে তো জানো এখন মানে 10 মাস গরম, 2 মাস হয়তো ঠান্ডা, তো সব খাবার এখানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তো চলো এবার টিফিন কোটোগুলো দিয়ে দিই, না হলে আবার ভুলে চলে যাবে, তখন আবার মুশকিল হয়ে যাবে। তো চলো দিয়ে দিই। আর এদিকে দেখো আমি আবার গ্যাস ট্যাস পোছাও হয়ে গেছে, তো আমি এখানে দুধটাও গরম বসিয়ে দিয়েছি, কারণ মেয়েও অনেকক্ষণ হয়েছে উঠে পড়েছে, উঠেও পড়তে বসেছে। তোকে খাবারটা দিয়ে দেবো এখন, কর্নফ্লেক্স দিয়ে বিস্কুট দিয়ে দেবো, দুধ কর্নফ্লেক্স খাবে, কারণ ওর অনেকক্ষণ হয়ে গেছে। আর একটুখানি উষ্ণ গরম জল দেবো, তো এটা ওকে সকালে দিই। তো আমি জানি না কিন্তু মানে এখন ধরো 7:30 মতন বাজে, তো এখন কিন্তু প্রচণ্ড মানে বৃষ্টি হয়ে গেল, তো তোমাদের দাদা একটু 5 মিনিট লেটও হয়ে গেল বেরোতে, কারণ বৃষ্টির জন্য আটকে গেছিলো, জানি না ট্রেনটা পাবে কি না। আর এ তো 7:30 মতন বাজে, তো আমার মোটামুটি অর্ধেকের বেশি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি বললাম না তাড়াহুড়োতে ভিডিও করতে পারি না, তো আজকে ট্রাই করলাম, তো দেখলাম হলো ভিডিওটা করা। তো জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে কিন্তু আমাকে জানিও। তো মেয়েকেও দেখো খাবার দিয়ে দিয়েছি, আর এখানে আমার চাটাও বসিয়ে দিয়েছি। তো চাটা নিয়ে এবার একটু আমি মানে বেশিরভাগ কাজ কমপ্লিট হয়ে গেছে, তো চাটা নিয়ে এবার আমি মেয়ের কাছে যাবো, তো মেয়েকে একটু পড়াবো। তো চলো। তো এখানে আমার চাটাও নিয়ে নেবো, আর একটু দেওরের জন্য করে রেখেছি, ও পরে যখন নিচে নামবে তখন ওকে দেবে। আর এই চা যতক্ষণ না খাবো বলি না, আমার মনে হয় সকালটা শুরু হয় না, কিন্তু এই সকালবেলা দাদা চলে যাওয়ার পর তার আগে চা খাওয়া আমার হয় না। তো চলো চাটা নিয়ে যাই, দেখি ও কী করছে, আমার সামনে না বসলে আবার চুপ করে বসে থাকবে, সকালে ঘুমের ঘোর কাটবে না। আর এদিকে দেখো দুধটা একটু কম হয়ে গেছে, একদমই এটা শুকিয়ে গেছে, তো আমি ওকে বললাম তুই খেয়ে নে, কিছু হবে না, তো ও চুপ খেয়ে নেবে, কিছু অতটা বলবে না, তো খেয়ে নেবে। আর এখন ফার্স্ট আগস্ট থেকে পরীক্ষা, তো এখন খুবই চাপে আছে, পড়াশোনার ভীষণ চাপ ওদের স্কুলে, তো এখন মানে আমাকে বলতে হচ্ছে না, নিজেই সকালবেলা উঠে পড়ছে। আর এইখানে দেখো তোমাকে দিনের বেলার মধ্যে একদম রাত নেমে এসছে, দেখো একদম চারিদিকে অন্ধকার, বৃষ্টি নেমে এসছে। তো এদিকে আমি চাটাও খেয়ে নিই, আর আমিও একটু উষ্ণ জল নিয়ে নিয়েছি। চলো এই দেখো কী ভাবনা চিন্তা করছি। তো এরাও এদিকে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, তো এখন যাবে স্কুলে বেরোবে। তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে। আর তো বললাম তো তাড়াহুড়ো, ওদের স্কুল যাওয়া পর্যন্ত প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আমার, মানে আমার খাওয়ার সময়টুকু থাকে না, মানে এখন 11টা মতন বাজে, সব কাজ সারা হয়ে গেছে। আর এদিকে দেখো এখন বৃষ্টিটাও থেমে গেছে, তো এখন মানে এই দেখো এখন মানে মেঘলাও ঠিক নেই, আবার হালকা হালকা রোদও উঠেছে। আর এইভাবে বৃষ্টি হচ্ছে বলে কিন্তু দেখবে প্রচণ্ড গরম, একটু মানে শীত বলে যে সেরকম কিচ্ছু একটু ঠান্ডা মতন লাগছে না, এত বৃষ্টি হচ্ছে। তো চলো এখানে খাবারটা খেয়ে নিই, তো এখন অনেকটাই বেলা হয়েছে, ওটসটা আমি অনেক সকালেই ভিজিয়ে দিয়েছিলাম দই দিয়ে, একদমই এতটা একদম ফুলে গেছে, এত মনে হচ্ছে অনেক ওটস দিয়েছি। তো আসলে এটা সকালবেলায় তোমাদের দাদাই নিজেও খেয়ে গেছে, আর আমার জন্য ভিজিয়ে দিয়ে গেছে। আর এখানে দুপুরবেলা আমি একটু শুয়েছিলাম, তো দেখি মিশো থেকে আমরা একটা অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা এসেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এরা এমন প্যাকিং করে যে মানে খোলা খুবই মুশকিল, দেখো। তো দাঁড়াও এটা তোমাদের সাথে শেয়ার করছি। এটার মধ্যে আছে 3টে কাঁচের বোল, তা এটা অফারে ছিল, মানে খুবই কম প্রাইসে পেয়েছি এটা আমি, মানে একটা অফার দিচ্ছিলো তখন আমি এটা অর্ডার করেছিলাম। তো এর আগেও আমার কাছে ছিল এটা, কিন্তু বলি না আমার প্রচণ্ড তাড়াহুড়োতে সবসময় কাজ সারি, মানে ছুটির দিন ছাড়া, তো আমার হাতে কিছু টেকে না, কাঁচের জিনিস ধুমধাম সব কাঁচের বাটি, কাঁচের কাপ সবই ভেঙে যায়। তো এইখানে দেখো, তো আমি এটা অর্ডার করেছি, মেয়ে আবার বললো কেন অর্ডার করেছো, দেখো কত বড়, তো 3টে, এর থেকে একটা এইটা বড়, এর থেকে একটা মিডিয়াম সাইজ, আর তার থেকে একটা ছোট আছে।
এই দেখো এটা একটু মিডিয়াম সাইজ, আর একটা আছে একটু ছোট। তো ছোটোটাও খুব একটা ছোট না, মানে ওর মধ্যেও অনেকটা চাটনির মতন রাখা যাবে, খুব একটা ছোট না। আর এটা ছিল অফারে, খুবই কম প্রাইসে আমি পেয়েছি। মিশোতে এমনি একটু কম রেট থাকে, যে অন্য অন্য যে সব ইয়েগুলো অ্যাপসগুলোতে যত দাম থাকে তার থেকে মিশোতে একটু কম থাকে। তো চলো এগুলো রেখে এবারে মোটামুটি এখন 3টে মতন বাজে, তো স্কুলে যাবো মেয়েকে আনতে। তো চলো, এই দেখো এদিকে ম্যাডাম স্কুল ছুটি হয়েছে, তো ব্যাগ আমার কাঁধে ঝুলিয়ে নিজে হেঁটে হেঁটে একা একা যাচ্ছে, আর ব্যাগ বয়ে বয়ে আমি যাচ্ছি। তো এখন ওর অনেকটা বেলাও হয়ে গেছিলো, আর ও শুনে গেছে অমলেট কারি হয়েছে, তো খিদে আরও ডাবল হয়ে গেছে। তো এসে হাত মুখ ধুয়ে যে আগে খেতে বসে পড়েছে। আর ও ডিমের যে কোনো জিনিসই, ধরো অমলেট কারি বলো আর অমলেট সেদ্ধ করে ডিমও বলো, মানে সবই ও খেতে খুব ভালোবাসে, প্রচণ্ড ডিমও ভালোবাসে। তো চলো, তো আর এদিকে দেখো আমি বিকেলবেলা এসেছি গাছের দোকানে, মানে নার্সারিতে। আর এখানে এত সুন্দর সুন্দর সব গাছ, মানে তোমাদের দেখাচ্ছি, দেখো প্রচণ্ড সুন্দর সুন্দর সব নানা রকমের গাছ। যখন আমি এখান থেকে যাতায়াত করি পাস, তখন আমি দোকানটাকে দেখতে দেখতে যাই। আর এখান থেকে কিন্তু 90% গাছ কিন্তু আমি চিনি না, মানে একটা ছেলে পাশে নিচ্ছে অনেক রকম গাছের নাম বলছে, কিন্তু গাছের কোনো সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তো আমি এখানে গাছ নিতে এসেছি, মানে যেটুকু চিনি সেই রকমই গাছ নিতে এসেছি। তো সেই গাছ কী কী নেব সেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো। তো আমি যে বললাম তো বেশিরভাগ গাছই চিনি না, তো তো আমি গাছটা নিয়ে নিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য বাই।